আসসালামু আলাইকুম দর্শক, দৈনিক রাইজিং মিডিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম মিশেল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডে। আজকে আমাদের সাথে মিশেল ভাই আছেন। মিশেল ভাই কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের যে লিমিটেড কোম্পানি কাগজপত্র দেখানো, আপনাদের তো অনেক ভিডিও দেখলাম, অনেক ভিডিওতে বললেন আপনাদের লিমিটেড কোম্পানি, আপনারা হলো ডিলারশিপ দিচ্ছেন, আপনাদের কাগজপত্র একটু দেখতে চাইছি। আচ্ছা আচ্ছা, কি কি কাগজপত্র দেখতে চাচ্ছেন? আপনাদের কি কি কাগজপত্র আছে? আমাদের সব কাগজপত্র আছে। যাক, এই কথা আমাদেরকে এখন পর্যন্ত কেউ বলে নাই, আজকে বলছেন তো আপনাদেরকে দেখাই। প্রথমত লিমিটেড কোম্পানি নিয়ে যখন আসলেন, ঠিক আছে, শুরু থেকে শুরু করি। প্রথমে এইটা দেখেন, এটা হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন সার্টিফিকেট। হ্যাঁ, যে আমরা জয়েন্ট স্টকের মেম্বার না, এটা সত্ত্বেও লিমিটেড কোম্পানির মূলটাই হলো এটা। এবং আমাদের এটা ডিজিটাল, এটা আপনি কিউআর কোড যদি স্ক্যানও করেন সাথে সাথে এই জিনিসটা একদম সরকার কেন্দ্রিক এটা চলে আসবে। এক, দ্বিতীয় গেল লিমিটেড কোম্পানির একটা মেমোরেন্ডাম থাকে, এই মেমোরেন্ডামে মিশেল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড, এটাও করা। হ্যাঁ, মানে এখন তো সব ডিজিটাল, এখন আর ম্যানুয়ালগুলো নাই। একটা সময় আমাদের ম্যানুয়াল ছিল, পরে এগুলো সব এখন ডিজিটাল। ইভেন তো ট্রেড লাইসেন্সও আমাদের আছে, যেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। হ্যাঁ, এবং নবায়নও করা, নতুন নবায়নও করা। আচ্ছা, অনেক সময় অনেকে বলে যে নবায়ন করা কিনা, ঠিক আছে। আরও জিনিস দেখাই, লিমিটেড কোম্পানিতে যেটা থাকে সেটা হলো, আমি তো ওই কোম্পানির আলহামদুলিল্লাহ চেয়ারম্যান, এবং লিমিটেড কোম্পানি করতে গেলে এখানে ম্যানেজিং ডিরেক্টর থাকে, তো ওইটারও সত্যায়ন এখানে আছে। হ্যাঁ, কোম্পানি করা এই। তো এইটা বলতে পারেন হলো আমার লাইসেন্স। এখন যেহেতু আমরা লিমিটেড কোম্পানি, আমরা ডিলার জেলায় জেলায় দিতে পারি, এটা আমাদের মেমোরেন্ডামে পর্যন্ত এটা স্ট্রেট বলা আছে। এখন আসেন কাস্টমারদের কি কি ডকুমেন্ট আমরা দিচ্ছি, কিন্তু আমার ডকুমেন্ট যারা ডিলার নিচ্ছে তারা কি কি ডকুমেন্ট পাচ্ছে? জি জি জি, প্রথমত যেটা একটা মানুষের সবচেয়ে বড় একটা সিকিউরিটি, সেটা হলো গভর্নমেন্ট কেন্দ্রিক না, সারা ওয়ার্ল্ড কেন্দ্রিক একটা স্ট্যাম্প। 300 টাকার স্ট্যাম্পের মধ্যে আমরা পুরো চুক্তিটা করতেছি তাদের সাথে, যে কিভাবে আমরা তাদের সাথে বিজনেস করব। হ্যাঁ হ্যাঁ, উনি বিজনেস ক্লোজ করতে চাইলে কিভাবে ক্লোজ করবে, আমরা বিজনেস ক্লোজ করতে চাইলে কেমনে ক্লোজ করবো, পুরো বিজনেস ডিটেলটা এখানে চার্জশিটের মধ্যে 100 টাকার 2টা পেজ। আর বাকি এটা যখন তখন এসে সবাই এটা দেখতে পারবে, কোনো সমস্যা নেই। এই আরেকটা হচ্ছে ডিলারশিপ যেহেতু সে নিচ্ছে, এর জন্য আমাদের কোম্পানি থেকে মিশেল ফুড অ্যান্ড বেভারেজ থেকে ডিলারশিপ সার্টিফিকেট, যেটা উনি ওনার ওয়ালে হোক, অফিসের মধ্যে হোক, ওখানে দিয়ে রাখবেন। আচ্ছা, আপনাদের বিজনেস স্ট্র্যাটেজিটা কি? আপনারা ঢাকাতে বসে 64 জেলার মধ্যে 33টা জেলায় আপনাদের ডিলার নিয়োগ করেছেন, তাদের কিভাবে মেনটেন করছেন বা কিভাবে তাদের সাথে বিজনেস করছেন আপনি? আচ্ছা, আমরা শুরুতেই যেটা আমাদের মার্কেটিং পলিসিটা খুব ইজি, সেটা হলো 2.5 লক্ষ টাকা হলে আমাদের সাথে ডিলারশিপ নিতে পারতেছে। এখন পর্যন্ত মিশেল ফুড অ্যান্ড বেভারেজের আন্ডারে আমাদের এখানে চকলেট, মিষ্টি, সন্দেশ, আচার, এগুলো সব মিলে মোটামুটি আমরা 60টার মতো ক্যাটালগের মধ্যে আমাদের মধ্যে মেনু করা আছে। আর পাশাপাশি আমাদের আবার বিস্কিটের একটা ডিলারশিপ আছে, যেটার মধ্যে ওইখানেও আমাদের প্রায় 38-40টার মতো আইটেম আছে। বিস্কিটের ভিতরে আপনার বিভিন্ন ধরনের বিস্কিট, বক্স বিস্কিট, টিফিন বিস্কিট, ক্রিম রোল, তারপরে হচ্ছে 4-5 ধরনের আপনার টোস্ট বিস্কিট, সাথে আপনার চানাচুর থাকতেছে, চিড়া থাকতেছে। মানে বিস্কিট আইটেম বলতে একটা দোকানে যা যা প্রোডাক্ট দরকার পড়ে আলহামদুলিল্লাহ আমাদের স্বয়ংসম্পূর্ণ আছে। আচ্ছা, 2.5 লক্ষ টাকার মধ্যে আপনারা ডিলারকে কি কি দিচ্ছেন, ফ্যাসিলিটিস দিচ্ছেন? 2.5 লক্ষ টাকার ভিতরে আমরা প্রথম ফ্যাসিলিটি হলো এই পুরা ডিস্ট্রিবিউশনটা করার জন্য আমরা একটা ডেলিভারি ভ্যান তাদেরকে দিচ্ছি, যেটার দাম আমরা মাত্র 1,39,000 টাকা ধরতেছি, যেটা কিনা উনি বানাইতে গেলে মোটামুটি 65 থেকে 70,000 টাকা পড়বে। এটা পুরোটা এসএস দিয়ে? এটা পুরো এসএস দিয়ে, এটা এমএস এর উপরেই ফ্রেম করা। এসএস দিয়ে তো ফ্রেম করলে আসলে এটা আমাদের যেটা ফুড প্রজেক্ট আছে, দ্যাট মিনস সোডা ওয়াটারের যেটা আছে, ওইটা আমরা পুরোটা এসএস দিয়ে করি, কারণ ওটা যেহেতু পানি ওয়াটার ইউজ হচ্ছে। আর এটা এমএস দিয়ে করা, ওইটা তো এসএস দিয়ে করতে গেলে এই গাড়িটার দাম 1,34,000 3 লাখ হয়ে যাবে। আচ্ছা, সো কস্ট এফিশিয়েন্ট করা, দেখতেও অনেক সুন্দর, সামনে 3 জন বসতে পারতেছে, 300 কিলোমিটার মাইলেজ ব্যাকআপ দিচ্ছে। এক চার্জে 300 কিলো, এক চার্জ দিতে মাত্র 30 টাকা খরচ হয়, 30 থেকে 36 টাকা খরচ হয় সর্বোচ্চ।
এছাড়া কত টাকার প্রোডাক্ট তারা, আর ওইটার ভিতরে আপনার আবার প্রোডাক্টটা 40,000 টাকা ঢুকে। আর প্রোডাক্টের কথা যদি আসেন, প্রথমবার আমরা যেটা করতেছি 1,39,000 টাকা কাটতেছি হলো ভ্যান বাবদ। আর যারা ভ্যান ছাড়া নিতে চায় তাদেরকে আবার 1.5 লাখ টাকা দিয়ে দিচ্ছে। আর যারা ভ্যান সহ নেবে তাদেরকে 2.5 লাখ টাকার ভিতরে একটা প্যাকেজ করে দিচ্ছি। আর কেউ যদি 2টা ডিলারশিপ একসাথে নিতে চায় তাহলে 2.5 লাখের সাথে আর 1.5 লাখ টাকা অ্যাড করলে 4 লাখ টাকা দিলেই দুইটার ভ্যালু, 2টা ডিলারশিপ একসাথে নিতে পারছি বিস্তিকটা রিয়াক্টটা একসাথে। একসাথে। আবার সাথে আমরা 2 জন করে এসআর দিচ্ছি ইনশাল্লাহ। আর এসআরটা প্রথম দিকে আমরা যেটা করতাম সেটা হলো যে ঢাকা থেকে এসআর নিয়োগ করে তাদেরকে ওখানে পাঠাতাম। তো এইখানে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তো এর জন্য এখন যেটা আমরা করতেছি, আসলে এসআরকে ওই এলাকা থেকে নিয়োগ করতে হয়। তো আমাদের অফিসিয়াল লোকজনও যাবে, যিনি ডিলারশিপ নেবে উনি একক মিলে আমরা এসআর 2 জন ওনাকে, আর 2টা ডিলারশিপ নিতে 4 জন যাবে। তাহলে টোটাল ডিলারশিপে এবং এসআরদের যে বেতনটা এটা সম্পূর্ণ কোম্পানি বহন করবে। এবং যারা ডিলারশিপ নেবে তাদেরকে আমরা আবার 12% প্রফিট দিচ্ছি। প্রফিটে 12% শেয়ার দিচ্ছেন? জি, দ্যাট মিনস হলো 1 লক্ষ টাকার প্রোডাক্টে 12,000 টাকা এক্সট্রা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, মানে পুরো 12,000 টাকাটাই তার লাভ হয়ে গেল। একজন এসআর এর কিরকম টার্গেট দিচ্ছেন? বা একটা এসআর আমরা স্ট্যান্ডার্ড যেটা স্যালারি দিচ্ছি সেটা হচ্ছে 3 লাখ টাকা তার আপনার টার্গেট থাকে। 3 লাখ টাকা সর্বনিম্ন সেলস একটা টার্গেট থাকে, এবং 3 লাখকে আমরা তাকে স্যালারি টোটাল হলো টিএডিএ, তারপর হলো বেসিক স্যালারি, আবার মোবাইল বিল সহকারে 17,500 টাকা আমরা দিচ্ছি। আর 3 লাখের উপরে সে যা সেল করবে তার আমরা আবার 2% করে আমি তাকে দিচ্ছি। আবার কিছু কিছু দেখা যায় যে আমরা ডিলার কাম এসআরও দিই, মানে উনি একটা সময় এসআর ছিলেন, তো উনার কথা হচ্ছে যে আমি নিজে ডিলারশিপ নিয়ে নিজেরটা নিজে সেল করতে পারছি। বা কেউ কেউ দেখা যায় অনেক কোম্পানির মধ্যে তারা জব করতেন, ওনারা টিএসএম ছিলেন বা আরএসএম ছিলেন, ওনারা চাচ্ছে যে আমি এখন আর জব করবো না, নিজের মতো করব। তো ওনাদের আমরা যেটা করতেছি, ওনাদের তো ফ্ল্যাট রেট যেটা হলো 5% ধরে টোটাল 17% আসে, আমরা 18% ইন টোটাল দিয়ে তাদেরকে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। যারা নিজেরাই এসআর, হ্যাঁ নিজেরাই মার্কেটিং করবেন তাদেরকে আমরা একদম ফ্ল্যাট রেট করে 18% দিচ্ছি। তারপরও একটা বসার সিটিং একটা ব্যাপার থাকে। আর ওই পর্যন্ত প্রতিবার যে আমরা প্রোডাক্ট পাঠাবো, এটা 1 লাখ টাকা করে অর্ডার করেন ওনারা। তো আমরা এই পণ্যটা একদম নিজস্ব ট্রাক দিয়ে ওনাদের পর্যন্ত পৌঁছাই দিই, ফ্রি ডেলিভারি, মানে পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব। আচ্ছা, বাংলাদেশে তো এখন মানে অনেক শিক্ষিত বেকার, তারপর বেকারের সংখ্যা অনেক বেশি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? আমি প্রথমত হলো বেকার শব্দটা বলবো না, আমার কাছে এই বেকার শব্দটা পছন্দ না। আমার কথা হলো অপরচুনিটির অভাব। বেকার বলতে আসলে কোনো কিছু নাই, মানুষ তার মতো করে একটা অপরচুনিটি খুঁজে। যেমন আমি প্রথমে গাড়ির বিজনেস করছি, গাড়ির বিজনেস থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি লেভেলে এসে পরে দেখলাম যে গাড়ি তো আর বানাতে পারবো না, তো ফুডটা আমি বানাইতে পারবো। তো একটা ইন্ডাস্ট্রির মধ্যে এসে প্রথমে আমি রেস্টুরেন্ট বিজনেসের মধ্যে ঢুকছিলাম, তারপর থেকে আস্তে আস্তে ওখান থেকে একটা গুড ডিলারশিপ বিজনেস আলহামদুলিল্লাহ চলে আসলাম। মিষ্টিতে বিজনেস শুরু করছিলাম, এখন চকলেট অ্যাডিশনাল সব ঢুকছে, বিস্কিট ঢুকছে, সামনে আমাদের কোল্ড ড্রিঙ্কস আসতেছে, মানে কোকের মতো যেটা কোক টাইপ, হ্যাঁ কোক টাইপ, তারপর হচ্ছে স্প্রাইট টাইপ, স্পিডের মতো এরকম আবার ডিঙ্গো ম্যাঙ্গো মিলে আবার 5টা একসাথে ডিলারশিপ আসতেছে, অতি শীঘ্রই চলে আসবে। আচ্ছা, তরুণ উদ্যোক্তা যারা, তাদের জন্য বা তরুণ যারা তারা বিজনেস করতে চাচ্ছে, কিন্তু তারা ভাবতেছে কিভাবে বিজনেস শুরু করবে বা কোন জায়গা থেকে শুরু করবে, এটা দিক নির্দেশনা পাচ্ছে না। ইনশাআল্লাহ আপনার কাছে আসলে তো একটা দিক নির্দেশনা পাবে। আসলে আমার যতগুলোই ডিলার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হয়েছে, সবাই আসছে আমাদের সাথে কথা বলছে, একটা রিলায়েবিলিটি পাইছে, আরও 10 জন ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলছেন, তারপর ওনারা আয়সা এই ডিলারশিপ শুরু করছে। এবং আমাদের প্রবাসী অনেক ভাই আছে যারা প্রবাস থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে যে ভাই আমাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে, আমি বাংলাদেশে চলে আসব, তো ভাই আপনি যদি সাহস দেন আসতে পারে। আমি অবশ্যই আসেন। ওনারা আসছেন, ডিলারশিপ নিচ্ছেন, ডিলারশিপ চলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের বাগমারা যিনি আছেন উনি প্রবাসী, কালিয়াকর উনি প্রবাসী, কোম্পানিগঞ্জে যিনি আছেন উনি প্রবাসী, তারপর আমাদের বাগেরহাটে যিনি উনি মালয়েশিয়াতেই থাকেন, তো মালয়েশিয়া থেকেই উনি আমাকে পেমেন্ট করে দিয়েছেন, এখানে ওনার ছোট ভাই এটাকে মেনটেন করতেছেন। আরও সামনে আবার আমাদের রাজশাহী বিভাগে যেটা আছেন উনিও প্রবাসী। এই হলো বিষয়টা। আর যদি স্টুডেন্টের কথা বলি, আমাদের ঢাকার ভিতর ডিলারশিপ নিয়েছেন স্টুডেন্ট, তারপর বিভিন্ন কোম্পানি। আমার আরও মজার বিষয়, আমার এখানে অনেক কোম্পানি থেকে দেখা গেছে ওনারা জব ছেড়ে দিয়েছিলেন,
তো ওনারা ডিরেক্টলি আমার কাছ থেকে ডিলারশিপ নিয়ে ওনারা মার্কেটিং করতেছেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা আপনাদের এখান থেকে ইনফরমেশন পেলাম, যারা ডিলারশিপ নিতে চাচ্ছে তারা অবশ্যই স্ক্রিনে আপনাদের নাম্বারটা দিয়ে দিব এবং আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলতেন। আমাদের অ্যাড্রেসটা খুব সহজ, উত্তরা মানে যেখানেই থাকেন উত্তরা আব্দুল্লাহপুর চলে এসে ওখান থেকে কামারপাড়া প্রত্যাশা ব্রিজের ওখানে নামলেই হাতের ডান সাইডে প্রত্যাশা ব্রিজ, হাতের বাম সাইডে দেখবেন প্রত্যাশা হোটেল, ওইখানে আমাকে ফোন দিলে আমরা এসে নিয়ে যাবো, মানে মেইন বিল্ডিং এর মধ্যে আমরা আছি। আচ্ছা, তো দর্শক আপনারা যারা ডিলারশিপ বিজনেস করতে চাচ্ছেন ফুড আইটেম নিয়ে, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি ভাইয়ের সাথে কথা বলে, তাদের অফিসে এসে দেখে বুঝে তার সাথে কথা বলে কনসাল্ট করে আপনারা ডিলারশিপ নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।